এ কি, বাকি সব প্রদীপ নিভে গেল। ওই প্রদীপটা এখনো জ্বলছে। তার মানে মা এখনো বোঝাতে চাইছেন কবরেশ ঠাকুরকে দিয়ে পুজো করানোর কথা। পুজো থামিও না ভরছাছ, পুজো চালিয়ে যাও, চালিয়ে যাও পুজো। না না, ঝড় না থামলে পুজো করবো কি করে? কিন্তু এরা তো কেউ বুঝতেই চাইছে না। কিরে বেটা, আজকে আমার কমলা মা একটু বেশি অভিমানী, তাই না রে? ওরে ওরে, ওরা কেউ বোঝে না যে ঘন্টা নাড়িয়ে পুজো করলেই কি আর মনের নৈবেদ্য অর্পণ করা যায়? যায় না, যায় না। ও যে আমার পাগলি মা, আমার কমলা মা। মা বাবা ছেলের থেকে অভিমান করে মুখ ঘুরিয়ে থাকতে পারে না গো কবরেশ ঠাকুর। আজকে এত কিছুর আয়োজন তো শুধু তোমার গান শোনার জন্য। মা তো শুধু তোমারই গানে নৈবেদ্য চান গো। তাহলে আর দেরি কেন? গান ধরো গো কবরেশ ঠাকুর, গান ধরো। কবরেশ ঠাকুর, আর সময় নেই গো। প্রলয় যদি হওয়ারই হবে তবে আজই হবে, যদি তুমি তোমার মাকে গান অর্পণ না করো। গান ধরো, গান ধরো কবরেশ ঠাকুর। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো। বসন পরমা বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী। বসন পরমা, বসন পরমা। পোষিতে রুধির ধারা, গলে মুন্ডমালা, হেট মুখে চেয়ে দেখো
পদতলে ভোলা মাথায় সোনার মুকুট থেকেছে গগনে। মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা বসন পরমা। তুমি পাগল পতি পাগল মাগো আরো আছে পাগল প্রসাদ হয়েছে পাগল চরণ পাওয়ার আসে গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। বসন পরমা বসন পরমা বসন পরমা। দেখেছো প্রসাদ, তুমি যতই দূরে সরে যাও না কেন, মা কিন্তু শুধু তোমার হাতেই নৈবেদ্য গ্রহণ করতে চান। সত্যি কি তাই? আমার মা, আমার কমলা মা কি আমার পুজো গ্রহণ করলে? বারে দেখলেন না, আপনি পুজো শুরু করার পরই কেমন ঝড়ের তাণ্ডব সব থেমে গেল। একে মায়ের কৃপা ছাড়া আর কি বলবেন? না না সর্বাণী, আমার মন যে অন্য কথা বলছে। কি কথা গো? আমার মায়ের মন এখনো ভরেনি। আমার কমলা মা বোধহয় আমার পুজোতে খুশি হয়নি। আমার মা তো, আমি ঠিক চিনি ওকে, ঠিক চিনি। নূপুর এখানে? কার এটা? এরকম নূপুর কোথায় যেন দেখলাম। हवायामर सिंहनामति वीर्यवलान्विताः ब्रह्मेश गुह विष्णुनां সেই একরকম দেখতে নূপুর এখানে এলো কি করে? বড় আদর নিয়ে এসেছিল। কি আবদার জুড়েছিল জানিস? একখানা গান শুনবে। তবে কি কবরেশ ঠাকুরের কথাই সত্যি হলো? সত্যিই কি মা তবে গান শুনতে এসেছিলেন? না এলে এই নূপুর এখানে এলো কিভাবে? কবরেশ ঠাকুর দেখো না, এটা কি তুমি ওখানে রেখেছিলে? বলো না, তুমি রেখেছিলে ওখানে? তোমরাও দেখো না,
এই নূপুর কি তোমরা ওখানে রেখেছিলে? আমি এটা মায়ের চরণের কাছে পেলাম। কই কই দেখি দেখি রে বেটা, দেখি দেখি, দে 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 দেখ কই দে। আমি তো এটা সকালে দেখেছিলাম নাইতে যাওয়ার পথে, তার পায়ে। তোমার কাছে গান শুনতে এসেছিল না? কতটা পথ পেরিয়ে এলো, একটিবার তোমার গান শুনবো বলে আর তুমি আমাকে ফিরিয়ে দেবে? আচ্ছা, জ্বালাতনে পড়ল তো। এই শোনো, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার মাকে সাজাচ্ছি? এখন কি আমার গান করার সময়? কই কই দেখি দেখি, এই যে ওই যে দেখো না, সবাই দেখো না, এগুলো তোমাদের নয় তো? হ্যাঁ, তোমাদের কারণ নয় তো? তোমরা ভুলে ভুলে ওখানে সর্বাণী দেখো না, দেখো, হ্যাঁ, এইটা কি তোমার? আপনারা দেখুন না, এইটা কি আপনারা নয় না? নয়। নয় না? তোমাদের নয় না কারোর? নয় না? নয়, তোমাদের কারণ নয় না? কিন্তু কিন্তু এমনটা কি করে হলো? এমনটা কি করে সম্ভব হলো? তোমাদের কারণ নয় তাহলে? তাহলে এইটা মায়ের পায়ের কাছে কি করে এলো? কি করে সম্ভব হলো? অমরেশ ঠাকুর, তুমি এখনো বুঝলে না? তুমি যে মাকে বলেছিলে সাজের বেলা পুজোর সময় আসতে, সে এসেছিল গো, তোমার গান শুনতে এসেছিল। এটা প্রমাণ হিসেবে রেখে গেছিল যাতে তুমি মন খারাপ না করো। সে এসেছিল তোমার গান শুনতে। তুই এসেছিলিস মা? মারে, তুই আমার কাছে এসেছিলি, আমার গান শুনতে এসেছিলি মা, আমার কমলা মা। আমার জীবন যে ধন্য হয়ে গেল মা। কেন মায়ের চরণ ছাড়া আমার গান ধন্য হয়ে গেল মা। আমার এই গান গাওয়া, গান বাজা সবকিছু তোর জন্য। দড়া ভাবো আমার জীবন ধন্য হয়ে গেল মা, ধন্য হয়ে গেল। দড়া মনে কেন মায়ের চরণ, তোমার ভক্তি আর বিশ্বাসের জোরকে মা কমলা অস্বীকার করেন কিভাবে উপবেশ ঠাকুর? এই দুয়ের জোর থাকলে ভগবানও যে সাড়া দেন গো ভক্ত। নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল পোড়া। নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল এই পোড়া। ছেলেটাকে দেখছি এখানে নতুন, এ তো নিশ্চয়ই চণ্ডীপুরের নয়? না না, এনারা আমার আত্মীয়, মানে আত্মীয়ের মতো। আর ইনি আমার গুরুমা। আজ মা কমলার পুজো এই ছেলেটির জন্যই সম্ভব হয়েছে। ওই তো জলেশ্বরের কাছ থেকে ওই ঝিনুক তুলে নিয়ে এসে মায়ের পায়ের কাছে রেখেছিল। তারপর এই ছেলেটা ঝিনুক এনে পুজো করাচ্ছে? তাহলে তো বলতে হবে বুজরুকিতে এই বয়সে বেশ ভালোই হাত পাকিয়েছে। এই আপনারা কি বলছেন? আমি লোকনাথকে খুব কাছ থেকে চিনি, ও সাধারণ বালক নয়। সেই জন্যই তো আরো বেশি করে সন্দেহ হচ্ছে যে ছেলেটা এই বয়সেই এত রকম ঘটনা ঘটায়, জলেশ্বরের ঝিনুক উদ্ধার করে দেয়, মা কমলার দেখা পায়,
তাকে তো বিশ্বাস করা আরো বেশি কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এটা ওর একেবারে কারসাজি। এই নূপুর ও এখানে রেখে আমাদের বোকা বানাচ্ছে। কেমন ধারা মানুষ গো তোমরা? মাকে পুজো করার জন্য ঝগড়া করছো, আবার সেই মাকেই অবিশ্বাস করছো। এই ছেলে, তোর সাহস তো কম নয়। এতে সাহসের কি আছে? এত দামি নূপুর আমি কোত্থেকে পাবো? এখনো তোমরা বুঝলে না? স্বয়ং মা এসেছিলেন কবরেজ ঠাকুরের গান শুনতে। মায়ের আর খেয়ে দে কাজ নেই। মা এসেছেন, মা এসে গান শুনেছেন, আর তোমাদের কাছে ওনার নূপুর রেখে গেছে। বেশ তো, তবে দেখো এই নূপুর আমি মায়ের পায়ে পরিয়ে দিচ্ছি। এটা মায়ের কিনা দেখেই নাও। তাও কবরেজ ঠাকুর। দাঁড়া দাঁড়া রে পাপি, এ তুই কি করছিস? মায়ের গায়ে তুই ওই অপবিত্র গয়না পরাবি? ওরে ওরে, তোর জন্য তো গোটা গাঁ উজাড় হয়ে যাবে মায়ের কোপে। কোনোদিনও কোনো মায়ের কোপে আজ পর্যন্ত কোনো সন্তানের ক্ষতি হয়েছে তোমরা দেখেছো? তো ওই অপবিত্র নূপুর মা গ্রহণ করবেন না, পাপে ধ্বংস হয়ে যাবে রে পাপী। বেশ তো, দেখাই যাক না মা তার সন্তানের অর্ঘ্য গ্রহণ করে কিনা। বন্ধ করো এই শব্দ। ওই কান যে ভেটে যাবে। আওয়াজটা বন্ধ কর, আওয়াজটা বন্ধ কর। আওয়াজ हुं हुंकारे शवारूढे नीलनीदराजिते त्रैलोक्यकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते प्रत्तलीया महाघोरे मुण्डमाला विभूषिते खर्विलम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते घोरहास्योत्कटाकारे कालिकायै মাগো, শান্ত হও মা, শান্ত হও মা কমলা।